সমস্ত পুণ্যবান আত্মাকে আমার নমস্কার। আজ এই অধ্যায়ে 17,000 এরও বেশি নতুন সাধক সাধিকা যোগ দিয়েছেন। আমি সকলকে সমর্পণ ধ্যান সংস্কারের জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটি সেই নতুন সমর্পণ ধ্যান সাধকদের জন্যই উৎসর্গীকৃত। যদি মানব সমাজের অধ্যয়ন করা হয় তাহলে দেখা যাবে যে হাজার বছর ধরে এটি ধীরে ধীরে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। প্রথমে মানুষেরা একটি গোষ্ঠী হিসাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত এবং জীবজন্তুদের চড়াতে চড়াতে পরে ছোট ছোট গ্রামে বসবাস করতে থাকে। ধীরে ধীরে মানব সভ্যতার বিকাশ ঘটে এবং পৃথিবীর সমস্ত অঞ্চল একই জায়গায় ছিল হাজার বছর আগে। পরবর্তীকালে বিভিন্ন দেশে বিভক্ত হয়ে যায়। এভাবেই একটি ভাগ হিসাবে ভারত হিমালয়ের সাথে সংযুক্ত হয়েছে। প্রাচীনকালে উপাসনার একটি পদ্ধতি ছিল যা এখনও বিভিন্ন দেশে বিভক্ত হয়ে থাকলেও একই রকম আছে। কিছু দূরত্বের কারণে কিছুটা পরিবর্তন হলেও সেই উপাসনার পদ্ধতিটি আজও একই রকম আছে। আমেরিকার রেড ইন্ডিয়ানরা এখনও সেই পদ্ধতিতেই ধ্যান করে এবং প্রকৃতির সাথে যুক্ত থাকে ও পঞ্চভূতকে পরমাত্মা মনে করে। ইংল্যান্ডের ড্রুইডরাও সেই পদ্ধতিতেই উপাসনা করে। আর্য সভ্যতাও এই একই পদ্ধতিতে উপাসনা করত। নিউজিল্যান্ডের মাওরি জাতীয় পঞ্চভূতকেই পরমাত্মা মনে করে এবং সেই পদ্ধতিতেই ধ্যান করে। একসময় সমগ্র বিশ্বে উপাসনার একই পদ্ধতি ছিল। সেটি হল পঞ্চভূতকে পরমাত্মা মনে করা এবং তাদেরই উপাসনা করা। এই দেশগুলি আলাদা হয়ে গেলেও ওই উপাসনার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। ছোট গ্রামের কিছু লোক প্রকৃতির নিকটবর্তী হয়ে পাহাড় ও জঙ্গলে বসবাস করতে থাকে। পাহাড়ের উপরেই থেকে তারা পাহাড়ের সাথে একাত্ম হয়ে যায়। এরপর তাদের শরীর সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যায় এবং তাদের অন্তরে প্রকৃতির সাক্ষাৎ অনুভূতি হয়। পরমাত্মার শক্তি তাদের অন্তর দিয়ে প্রবাহিত হতে থাকে। তারা এই অনুভূতি বা অনুভব সমাজে আনতে পারেনি। কিছু মহাপুরুষ এই অনুভূতি লাভ করতে ও পরমাত্মা কি এবং তাঁর শক্তি কি তা সমাজকে বোঝাতে জঙ্গলে গিয়েছিলেন। তাদের অনুভূতি ও প্রাপ্ত জ্ঞান নিয়ে তারা সমাজে এসেছেন এবং লোকদের ধ্যানের শিক্ষা দিতে শুরু করেছেন। এই ধ্যান ও অনুভূতিগুলি সময়ের সাথে সাথে একটি উপাসনা পদ্ধতির রূপ নিয়েছে। যত উপাসনা পদ্ধতি থাকুক না কেন সবগুলোরই একটাই লক্ষ্য ছিল, মানব সমাজকে উন্নত করা। সবাই এই লক্ষ্যেরই প্রচেষ্টা চালিয়েছে যে মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত হোক এবং তাকে জ্ঞান লাভ হোক। কিন্তু আজ সেই উপাসনা পদ্ধতিগুলোই মানবিকতাকে বিভক্ত করছে, যার লক্ষ্য ছিল এক করা। এসব বাইরের উপদেশ কারও কিছু গ্রহণ করতে পারে, আবার কেউ নাও করতে পারে। তাই কোনো উপাসনা পদ্ধতিতেই সকল লোক ভালো নেই। প্রতিটি পদ্ধতিতেই কিছু ভালো আবার কিছু খারাপ লোক থাকবে। পদ্ধতিটি খারাপ নয়, কিছু লোক তা গ্রহণ করছে আবার কিছু লোক তা গ্রহণ করছে না। এই সমস্যাটি 800 বছর আগেই হিমালয়ের ঋষি, মুনি ও সিদ্ধ মহাত্মারা অনুভব করেছিলেন। সমস্ত উপাসনা পদ্ধতিগুলোর মূল উদ্দেশ্য ছিল মানুষের অন্তরে পরিবর্তন আনা, যা হচ্ছিল না। তাই তারা এমন একটি পথ খুঁজছিলেন যার মাধ্যমে প্রত্যেক মানুষের অন্তরের মানবিকতা জাগ্রত হতে পারবে। ঠিক সেই সময়েই মহারাষ্ট্রের সন্তন জ্ঞানেশ্বরও সমাজে এসে তাঁর অনুভূতি ও ধ্যানের বিষয়ে বলতে শুরু করেন এবং মানুষকে জাগ্রত করার চেষ্টা করেন। তিনি একটি বিশ্বধর্মের কথা বলেন যেখানে সকল মানুষই সমান। প্রত্যেক মানুষের অন্তরেই কুণ্ডলিনী শক্তি বিদ্যমান থাকে, যা সুপ্ত অবস্থায় থাকে। এটি জাগ্রত হলে মানুষের শারীরিক স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও পরিবেশ ভালো হয়। এ বিষয়ে গীতার 6ষ্ঠ অধ্যায়ে উল্লেখ আছে। কিন্তু সে সময় লোকেরা এটা বুঝতে পারেনি। তাই সন্ত জ্ঞানেশ্বরজি তাঁর গুরুদেবকে বলেন যে তিনি মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছেন, কিন্তু যদি লোকেরা এর অনুভূতি না পায় তবে তারা কিভাবে বুঝবে। তাঁর গুরুদেব বলেন, এখন অনুভূতির সময় নয়, পরে সেই সময় আসবে। প্রায় 800 বছর পরে হিমালয়ের গুরু ও সিদ্ধেরা একটি অনুভূতি আবিষ্কার করেন যা সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। এর মাধ্যমেই মানুষের অন্তরের মানবিকতা জাগ্রত করা সম্ভব হবে। তাঁরা এজন্য একজন সাধারণ মানুষকে বেছে নেন এবং তাকে এই অনুভূতি করান। পরে তাকে সমাজে পাঠিয়ে দেন যাতে অন্যরাও এই অনুভূতি লাভ করতে পারে। আমিও একজন সাধারণ গৃহস্থ, পরিবার আছে, আমাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে মনে না করা হয় যে শুধু সন্ন্যাসীরাই এটা পারবেন।
আরও একটি কারণ হল হিমালয়ে কোনো নারী ছিলেন না। যারা সেখানে গিয়েছিলেন তারা এই ধারণা নিয়েই গিয়েছিলেন যে নারীরা আধ্যাত্মিক প্রগতির পথে বাধা। তাই সেখানে কোনো নারীর প্রবেশ ছিল না। কিন্তু আমার গুরুদেবরা উচ্চতর অধ্যয়নের পর বুঝতে পারলেন যে নারী পুরুষ শুধু শারীরিক পার্থক্য মাত্র, মনের মধ্যে কোনো পার্থক্য নেই। নারীরাও পুরুষদের মতোই আধ্যাত্মিক প্রগতি করতে পারেন। তাই এই ধারণাটিও ভাঙার জন্য আমাকে মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই কারণেই এই সংগঠনের প্রতিটি কেন্দ্র ও আশ্রমে নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। আমার কাজ হল কেবলমাত্র এই অনুভূতিটি আপনাদের কাছে পরিবেশন করা। এটি আসলে আমার নিজের তৈরি নয়, ঋষিমুনি ও সন্তদের অনুভূতি ও জ্ঞানের সমন্বয়। তাই যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে নয়, ওই সন্তমহাত্মাদের ধন্যবাদ জানাবেন। আরেকটি বিষয়, এটা বইয়ের জ্ঞান নয়, অনুভূতির জ্ঞান। বইয়ে শুধু তথ্য ও জানকারি থাকে, যা অতীতের ঘটনা। অনুভূতি সর্বদা বর্তমানে থাকে। তাই বইয়ের পাঠ নয়, এটি অনুভূতির জ্ঞান গ্রহণ করতে হবে। তারপর আপনার নিজের উপাসনা পদ্ধতি বুঝতে হবে এবং তার চেতনা অনুভব করতে হবে। তাহলেই আপনি সেই ধ্যানের অর্থ বুঝতে পারবেন। যেমন একজন মুসলমান যদি পড়াশোনা না করে থাকেন তাহলে তিনি পুরাণগুলো পড়ত। যেমন একজন মুসলমান যদি পড়াশোনা না করে থাকেন তাহলে তিনি পুরাণগুলোর অর্থ বুঝতে পারবেন না, শুধু সম্মান করতে পারবেন। অনুরূপভাবে যদি কেউ খ্রিস্টান হয়ে পড়াশোনা না করে থাকেন তাহলে তিনি বাইবেলের অর্থ বুঝতে পারবেন না, শুধু সম্মান করতে পারবেন। আবার যদি কেউ হিন্দু হয়ে পড়াশোনা করে থাকেন তাহলে তিনি গীতার অর্থ বুঝতে পারবেন। কিন্তু যদি তিনি পড়াশোনা না করে থাকেন তাহলে তিনি গীতাকে শুধু সম্মান করতে পারবেন, অর্থ বুঝতে পারবেন না। সুতরাং আপনার নিজের উপাসনা পদ্ধতি বুঝতে হলে এই অনুভূতির জ্ঞান গ্রহণ করা অত্যন্ত জরুরি। না হলে এই পুস্তকে লিখিত বিষয়গুলোর অর্থ আপনি ভুল বুঝতে পারেন। কারণ লেখক তার অনুভূতি ও আত্মিক অবস্থার উপর ভিত্তি করে লিখে থাকেন। কিন্তু পাঠক একটু নিচু স্তরে থাকেন। এই দুই স্তরের মধ্যে ব্যবধান থাকায় লেখের লেখা এবং পাঠকের বোঝার মধ্যে পার্থক্য থাকতে পারে। সুতরাং প্রথমে এই অনুভূতির জ্ঞান গ্রহণ করুন। তারপর আপনার নিজের উপাসনা পদ্ধতি বুঝুন এবং তার চেতনা অনুভব করুন। তাহলেই আপনি সেই ধ্যানের সত্যিকার অর্থ বুঝতে পারবেন।